না না, ওনার সব বোধগম্য হয়েছে। আমাদের রাজা মশাই ক্ষত্রিয় বংশধর, উনি কিন্তু খুব বাহাদুর। আরে এরা আবার আগে আসছে যে, বেশি ভয় দেখালে আমি আমি কেঁদে ফেলবো, আর তারপর চুপ করাতে আমাকে কোলে নিতে হবে। কিন্তু পুরো ঘটনাটা তো বলুন। ঠিক আছে, ওই হুলো দুটোকে ওখানে দাঁড়াতে বলো, আর তোমরা তিনজন এসো। ও তাহলে এই ব্যাপার, কিন্তু এদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরা ওরা নয় যেটা আপনি ভাবছেন, এরা বন্ধু, আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, ডাকো তাহলে ওদের। চলে আয় তোরা। আরে কিন্তু ব্যাপারটা কি, আমাদের কেউ তো বলো। আসলে কয়েকটা বদমাশ হলো এদের দ্বীপ তছনছ করে দ্বীপ দখল করে নিয়েছে, এদের লোকেদের, আর সবচেয়ে জরুরি এদের রাজার রাজ মুকুটও নিয়ে গেছে। এরা ভাবছিল যে তোরা ওদের দলে আছিস, কিন্তু এখন সব ঠিক আছে। আমার মনে হয় আমাদের এদের সাহায্য করা উচিত, তাহলে এরা আমাদের সাহায্য করবে আর তারপর আমরা বেরোতে পারবো। হ্যাঁ একদম, কি মিষ্টি এরা। দু একটাকে খাঁচায় ভরে সঙ্গে নিয়ে যাব। কি আমাদের খাঁচায় বন্দি করবে? আরে মজা করছি রাজামশাই, মজা বোঝেন না নাকি? আমরা আপনাদের সাহায্য করব, আমরা নিয়ে আসবো আপনার রাজমুকুট ফেরত। হ্যাঁ, আমরা আপনাদেরকে সাহায্য করব, তার বদলে আপনারা আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আমি এই চুক্তি মঞ্জুর করছি। ঠিক আছে, এক কাজ করো, এই রাজ তলোয়ার নিজের সঙ্গে করে নিয়ে যাও, এটা তোমাদের রক্ষা করবে। শুধু তলোয়ার, আপনি সাথে আসবেন না? না, আমার পেটে একটু ব্যথা করছে। এই নাও ওষুধ, আর চলো। আসলে আমার একটা ডেলিভারি আসবে, তাতে আবার সাইন করতে হয় না। এ নাও ডেলিভারি, কোনো সাইন, চলো। আরে আজকে তো মঙ্গলবার, তাই না? মঙ্গলবার আমার যুদ্ধ আর লড়াই ঝগড়ার ব্রত থাকে। এবার তো ব্রত ভেঙে গেল, চলো। সব মিলিয়ে তুমি হলে বদমাশের গাছ, কিন্তু তুমি আপনজন। ঠিক আছে, চলো আমরা একসাথে যাব, দেখিয়ে দেবো ওই হুলোর কিসের এত অহংকার। আমাদের থেকে তো বেশি। দাও আমার রাজ তলোয়ার। এটা খাপ ছেড়ে তো বেরোই না, তাহলে যুদ্ধে এটা দিয়ে কি করেন? শত্রুদের পিঠ চুলকে দেন? আমার মনে হয় শত্রুদের তোমার রাজমুকুটের জায়গায় রাজ তরবারিটা নিয়ে যাওয়া উচিত ছিল। আরে ঝটপট চলো ভাই, নলে তো উনি আবার নতুন বাহানা খুঁজবেন। তোমরা বেরিয়ে পড়ো, আমি এক্ষুনি আমার চশমা নিয়ে আসছি। এই নাও চশমা, ধরো। চলো ভাই, এবার বেরোতেই হবে। এই সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছি আমরা? আরে বাহ, এই তো একেবারে স্বর্গ রে, স্বর্গ। স্বর্গ তো বটেই, কিন্তু ওইদিকে দেখো, এই স্বর্গকে ওরা নরক বানিয়ে দিয়েছে। আমাদের কিছু বন্ধুকে ওদের গোলাম বানিয়েছে, আর কয়েকজনকে কয়েদ করে রেখেছে। এদিকে এসো, ঠিক করে আমার মালিশ করো। এই নিন আপনার তাজা গরম দুধ। হ্যাঁ হ্যাঁ, রাখো এখানে। সব কটাকে ফেলেছি। একটা কথা বলো তো, বুঝতে পারছি না এমন ভয়ানক পরিস্থিতিতেও এই খরগোশদের দাঁত কেন বেরোচ্ছে ভাই?
দাঁত বের করে রাখেনি দাদা, এদের দাঁত এমনি বেরিয়ে থাকে। এই দুনিয়ায় দুই ধরনের জানোয়ার আছে যাদের দাঁত বাইরে বেরিয়ে থাকে। তারা তারা এক তো আমাদের খরগোশ, আর অন্যজনকে 2 নম্বর হলো খরগোশের বাবা। খুবই জঘন্য যোগ ছিল এটা। হা, হা, হা। একটু হাসি পেল। আমি না এখানে তোমার গোপাল ভাঁড় হতে আসিনি, আমি হলাম তোমার সেনাপতি, তাই সম্মান দিয়ে কথা বলো দাদা, বুঝলে? হ্যাঁ তো ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? রাগ ফেলে দাও, ওয়াক থু করে ভাই। থু করে দিলাম। আহা, ওদিকে ফেলো, আমার মুখের ওপর নয়।